বিশ্বের বাণিজ্য বাস্তবে অল্প কয়েকটি সমুদ্র পথের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এটি স্পষ্ট করেছে। হরমুজ প্রণালী, যেখানে পারস্য উপসাগরে ৩৯% তেল এবং ১৯% প্রাকৃতিক গ্যাস যায়, কয়েক সপ্তাহ বন্ধ থাকায় তেলের দাম $৭০ থেকে $১০০ প্রতি ব্যারেল পর্যন্ত বেড়ে গেছে। খাদ্য, কৃষি ও অন্যান্য কাঁচামালের বিশ্ব বাণিজ্যও এতে প্রভাবিত হচ্ছে। সুয়েজ খাল লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করে এবং বিশ্বের 10% সামগ্রিক বাণিজ্যই এখান দিয়ে হয়। তবে ২০২১ সালে একটি জাহাজ আটকে যাওয়ায় ৬ দিন খাল বন্ধ থাকায় প্রায় $10 বিলিয়ন ক্ষতি হয়েছিল। ভবিষ্যতে হুথিদের হুমকিও এখানকার জাহাজ চলাচলের ওপর ঝুঁকি তৈরি করতে পারে। পানামা খাল প্রশান্ত আটলান্টিক সাগরকে সংযুক্ত করে এবং উচ্চ মূল্যের কার্গো ও কন্টেইনারজাত পণ্য এই খালের উপর নির্ভরশীল। খালের পানির স্তর কমলে জাহাজের আকার ও সংখ্যা সীমিত হয় এবং রাজনৈতিক উত্তেজনা বা নিয়ন্ত্রণ নিয়ে ঝুঁকিও থাকে। মালাক্কা প্রণালী বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ। চীনের তেলের ৮০% এখান দিয়ে আসে। জাহাজ চলাচলে রাজনৈতিক উত্তেজনা বা প্রাকৃতিক দুর্যোগ যেমন সুনামি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এই পথকে বিপজ্জনক করে তোলে। টার্কিশ প্রণালী বা বসফোরাস দ্য নেলিসের মাধ্যমে ইউক্রেন, রাশিয়া ও রোমানিয়ার মোট গম রপ্তানির ২০% যায়। যদিও সামান্য ৩% বাণিজ্য এখানে হয়, তবে যে কোনো উত্তেজনা বিশ্ববাজারে শস্যের দাম বাড়াতে পারে। এই ৫টি সমুদ্রপথই প্রমাণ করছে বিশ্ব বাণিজ্য মাত্র অল্প কয়েকটি সার্কিট বা সরু জলপথের ওপর নির্ভরশীল। তবে এগুলো ছাড়া আরও অন্তত ২৪টি কৌশলগত সমুদ্রপথ রয়েছে, যেমন তাইওয়ান, ডোভার ও বেরিং প্রণালী। পৃথিবীর বাণিজ্য যদি এই সরু রুটগুলোতে বাধা পায়, তাহলে শুধু তেল নয়, খাদ্য, শিল্পজাত পণ্য ও অর্থনীতির চাকা থমকে যেতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।